কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। গোটা ঘটনায় নাম জড়িয়েছে কলেজেরই দুই কর্মী ও প্রাক্তন পড়ুয়ার। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ ধৃত তিনজনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। আরজি করের ছায়া কি এবার কসবার ওপর, নাকি অন্য কোনো রহস্য? প্রশ্ন উঠছে নারী সুরক্ষা নিয়েও। গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখতে ল কলেজে পৌঁছন সিপি মনোজ ভার্মা। খাস কলকাতায় ল কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গত 25শে জুন সন্ধ্যা 7:30 থেকে রাত 10:50 মধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনা ঘটেছে। কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়। বয়ান রেকর্ড করা হয় সাক্ষীদের। এরপর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। খাস কলকাতায় আমারও ধর্ষণের মতো ঘটনা, আর শুধুমাত্র ধর্ষণ নয়, গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে। আবারও কলকাতায় ঘটনা ঘটেছে এবং 2024 সালে আরজি করের যে ভয়াবহ ঘটনা ঘটেছিল, সেই ঘটনার দাগ এখনও কিন্তু দগদগে রয়েছে এবং সেই ঘটনার পরে আবারও একই ধরনের ঘটনা এবং ল কলেজে, কসবার ল কলেজে এই ধরনের ঘটনা ঘটেছে। 7:30 থেকে 8:50 নাগাদ এই ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ করেছেন অভিযোগকারিনী। এবং এই ঘটনার সঙ্গে অভিযুক্ত মূলত তিনজন, দুজনেই কলেজেরই পড়ুয়া এবং আরেকজন প্রাক্তনী। ওই দুই পড়ুয়াকে প্রথমে গ্রেপ্তার করা হয়, তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরেই কিন্তু মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃত দুজনকে জেরা করে রাত 12:30 নাগাদ তৃতীয় তথা মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে পেশ করলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। আমি ঘটনার মধ্যে যাচ্ছি না। তিনজনকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। তারা তিনজনই এফআইআর নেমড অ্যাকিউজড। কোর্ট পুরোটা শুনেছেন। আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। লার্নেড কোর্ট 1 জুলাই অবধি পুলিশ কাস্টাডি গ্রাউন্ড করেছেন। আমার পেছনেই রয়েছে ল কলেজ। সেই ল কলেজে ঠিক যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটা সিল করে দেওয়া রয়েছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে কসবা থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের আজই আদালতে তোলা হয় আলিপুর আদালতে। সেখানে আলিপুর আদালত 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এবং আমার ক্যামেরা পার্সন দেবরাজ দত্ত যে ছবি দেখাচ্ছে, ঠিক যে জায়গায়, যেই রুমের মধ্যে ভয়ঙ্কর এই ধর্ষণের, গণধর্ষণের ঘটনা ঘটেছে, সেই জায়গাটাকে কিন্তু সিল করে দেওয়া হয়েছে। তার কলেজেই গণধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু তিনিই জানেন না, এমনটাই দাবি দক্ষিণ কলকাতা আইন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের। তিনি জানান, গণধর্ষণের ঘটনায় যে মূল অভিযুক্ত সেই মনোজিৎ মিশ্র এই কলেজেরই অস্থায়ী কর্মী। ঘটনা যদি হয়ে থাকে, এই মানে অ্যারেস্ট হয়েছে, সেই ঘটনা কি আমাকে ঢুকতে দিন, আমি এই প্রাক্তনী কলেজে কি করে প্রবেশ করছে? একজন প্রাক্তনী কলেজে ওই সন্ধ্যার সময় 7:30 থেকে 8টার সময় 7:30 থেকে 8টা। কেউ উনি কি আপনাদের কলেজের স্টাফ? হ্যাঁ, উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি, এই পিওরলি টেম্পোরারি জিবি ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন। তার সঙ্গে আরো দুজন আছে মাস্টারের সাথে। পিওরলি টেম্পোরারি জিবি ডাইরেকশনে জিবি করে তাকে এখানে স্টাফ 45 দিন করে করে তাকে রাখা হয়। এবং কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি? পেপারটা দেখতে দিন। কাজটা কি? তাও কতদিন হতে পারে? 1 মাস, 2 মাস, 4 মাস? তারও বেশি। ম্যাডাম এই 45 দিন হবে। আর উনি কি তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট? আমি দেখুন, এইসব যেদিন এই অ্যাপয়েন্টমেন্টগুলো হয় সেদিন জিবির মাধ্যমে হয়। উনি একটা প্রাক্তন ছাত্র হিসেবে, তার লয়ের ডিগ্রি ছিল, সে দিয়েছে। তার সঙ্গে যাদের দুজনের রোলটা কি ছিল, কাজটা কি? ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতাপত্র এইসব দেখতে দেখতে। টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, জিবি ডিরেকশন। জিবি ডিরেকশন আমার রেজলিউশন আছে। আমি কলেজের ভূমিকা ম্যাডাম অনেক দিন কোনো অনুষ্ঠান ছিল না। ম্যাডাম একটা কথা শুনুন, আমাকে একটু কলেজে ঢুকে আমাকে জয়েন্ট ডিআই ম্যাডামকে চিঠিটা করতে দিন। আমি এখনো অফিসিয়ালি কিছু করতে পারিনি, আরই ছিল হয়ে যাচ্ছে। আমি সকালবেলা ভাইস জিবি প্রেসিডেন্টের বাড়িতে যাই, উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে। এবার আমি তো একটা অ্যাফিলিয়েটেড কলেজ, আমি তো একলা ব্যবস্থা নিতে পারবো না বলুন। কিন্তু যা ব্যবস্থা, যা আইনত তাই হবে। যত আপন, যত ছাত্র যা থাকুক, সে যদি নিজেও থাকে, আইনত যা হবে। আমি কিছু জানি না, আমি ছুটিতে ছিলাম। কোথায় এসছি আমি? কোথায় এসছি? আমার কলেজে আসিনি আমি।
দেখছেন আমি কলেজে আছি? না বাইরে তাহলে আপনি বারবার আপনার একটা মিডিয়া, আপনার একটা মানে শিক্ষিত লোক আছে, আপনারা এইভাবে কমেন্ট করছেন কেন? মানে এরকম একটা ঘটনা ঘটলো সরি, আমি আর আমি এর আর কোনো কোশ্চেন উত্তর আমি দেব না। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফরেনসিক টিম গোটা ঘটনার তথ্য সংগ্রহ করবে, তারপরেই কিন্তু জানা যাবে যে ঠিক কি এই ঘটনার আপডেট এবং কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। ক্যামেরায় দেবরাজ আক্তার সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ড্রাইভ টিভি বাংলা, কলকাতা।